আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের এই 4টা আয়াতের সার সংক্ষেপ আমি দিচ্ছি। 1 নম্বরে আল্লাহর সব মাখলুকের উপরে দয়া করব, জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। 2 নম্বরে আমার মাওলা যে কোরআন পাঠাইলেন, আমরা ওই কোরআনকে পড়বো, পড়ার চেষ্টা করব, জোরে কন আমিন। আমাকে শিখতে পারি ছবি কে বড়ি কে ভাইয়া দেখি গোসল করে। আমি যে জিজ্ঞেস আরে আগে চিনি, মোটামুটি ভর্তি হয়েছে গেছেন, সেদিন দেখছি তো জিজ্ঞেস তোমার নাম কি? সোলাইমান। তুমি আমার চিনো? না চিনি না। আমি বুঝাই এত সকালে পরিচয়টাও দিব না, একটু পরে দিব, এই কয়েকটি কোন দিন দেওয়া দরকার। সুবহানাল্লাহ বলেন। আর দাদাই দুনিয়ায় নাই, আর আত্মীয় স্বজন যারা কবরে গেছে ওরে মাদ্রাসায় ভর্তি করাই দিয়েছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আর বিসমিল্লাহির রহমানির রহিম পড়ছে। আল্লাহ আমার বই কবরের সমুদ্রগানের গুনাহ মাফ করে দিয়েছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা যে পায়ে হাত ধরছি, 4টা আয়াতের 1 নম্বরে হলো আমরা দয়া করে প্রত্যেকের হক প্রত্যেককে দিব, ঠিক কিনা? মরেও না কইলে পাইবে তো উত্তরি, হ্যাঁ বাড়িতে না পাইবে পড়াইতে পাইছে বা 6 টাকা 9 টাকা লই যায়, ঠিক কিনা? যদি ভাই হইতো তারে বাড়ির ঘর দেওয়া লাগবে কিনা? আমার ভাইরা এই জন্য যার হক তারে দিয়ে দিবেন, কারো হক ঠকাইবেন না। সারা রাত যদি তাহাজ্জুদ করিয়াও কাটান আর কারো হক যদি নষ্ট করিয়া কবরে যান, আল্লাহর কসম ওই কবর জান্নাতের নমুনা হবে না, বেহেশত জাহান্নামের গর্তে পরিণত হবে। জোরে কান নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, 2 নম্বরে কোরআন শিখতে পারি নাই, চেষ্টা চালিয়ে যাব। যারা কোরআন শিখেছে আমরা তাদের অনুসারী হব, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ, 3 নম্বর আল্লাহর কোরআন আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। কে সৃষ্টি করেছেন? আরো জোরে বল। ওই আল্লাহর সাক্ষাৎ পাইতে চান কি চান না? আল্লাহ 3টা শর্ত দিয়েছেন, 2টা শর্ত। 1 নম্বরে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। যারা আমি আল্লাহর সাথে সাক্ষাৎ করতে চাও, আল্লাহরে দেখতে চান কি না? আল্লাহরে দেখতে চান? মনে চায়? আল্লাহরে দেখতে মনে চায় না এমন হতভাগা দুনিয়ায় মনে হয় কেউ নাই। আল্লাহকে দেখতে হলে 2টা শর্ত মানা লাগবে। 1 নম্বরে খালি আমালান সালিহা, জীবনে কোনো পাপ কাজ করতে পারবেন না, নেক কাজ করা লাগবে। জোরে বলেন আমিন। 2 নম্বরে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহর ইবাদতে কাউকেও শরীক করা যাবে না। জোরে বলেন আমিন। আমার ভাইরা, 3 নম্বরে 4 নম্বরের আয়াতের শিক্ষা হলো আমরা যদি কথা বলি সত্য কথা বলবো, না হয় চুপ করে থাকবো, বাজে কথা বলবো না, মিথ্যা কথা বলবো না। মুনাফিকের 4টি আলামত কয়টা? 1 নম্বরে যা হাদ্দাসা কাযাবাব, যখন কথা বলে মিথ্যা কথা কয়, কথায় কথায় মিথ্যা কয়। একদল মানুষ আছে মিথ্যা না কইলে পেটে ক্ষুধাই লাগে না, আছে না নাই? আরো জোরে খান। আজকে কথা করতে পারি কিনা জীবনে গেলেও মিথ্যা কথা বলবো না। আর সিদকু ইউমজি ওয়াল কিযবু ইউহলি, সত্য মানুষকে মুক্তি দেয়, মিথ্যা মানুষকে ধ্বংস করে। একটা মিথ্যা কথা বলতে গিয়া 37টা মিথ্যা কথা বলা লাগে। নাউজুবিল্লাহি মিন যালিক। আমার বন্ধুগণ, 2 নম্বরে এই যে ওয়াদা আখলাফা, ওয়াদা করলে ভঙ্গ করে, এটাও মুনাফিকের আলামত। 3 নম্বরে ওয়াইদা আতুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খেয়ানত করে। টাকা দিয়ে দেখবেন, এরপরে চাচা তুমি টাকা দিয়েছো আমাদের কইছো কিনা? কত মানুষ মারা যায় টাকা দিয়ে যায়, আর মরার পরে স্বীকারই করে না। ইদানিং আমাদের সাইদারালা হুজুর মাওলানা হারুন সাহেব মারা গেছে, নাম শোনেন আপনারা? হারুন সাহেব মারা গেছে, ওনার টেবিলের উপরে 2,40,000 টাকা ছিল। কয় লক্ষ? বাড়তে যাইয়া বিবিরে দেখাইছে এই আর 40, এই কইতে পারছে, কিন্তু পাওয়া গেছে 1,40,000, আর 1 লাখ নাই।
নিছে কেনা ফেরেশতারা নিছে, কথা কয় না, কারা নিছে? কিয়ামতের দিন মাওলানা হারুনের গুনাহ তো নেবাই, ওই 1 লাখের বিনিময় কত নামাজ আর রোজা জানি দেওয়া লাগে, হুজুর জীবনেই তো করি নাই আর দিমু কি? তাহলে ওনার যত গুনাহ আছে সব আনা লাগবে, নাউজুবিল্লাহ খান। আল্লাহ সব গুনাহ মাফ করেন, কিন্তু পর ঠগানের গুনাহ মাফ করেন না। আমরা কাউকে ঠগাবো না, জোরে কান আমিন। অনেককে জিতেই দিলে আপনারে জিতেই দেবে। আবার বন্ধুগণের জন্য বলতেছি, মুনাফিকের 3 চালা 4 চালা মতো। 1 নম্বরে কথা কইলে মিথ্যা কথা কয়, ওয়াদা দিলে বর খেলাপ করে। 3 নম্বরে আমানত রাখলে খেয়ানত করে। 4 নম্বরে ওই যা তাকাল্লামা ফাজারা, আর কথা কইলে খালি ফায়সা বন্ধ কয়। জোরে জোরে কন নাউজুবিল্লাহ। এজন্য কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কিয়ামতের দিন আমি মুখে মোহর মেরে দিব, বান্দার হাত কথা বলবে, পাও কথা বলবে। ওই দিনের মুরাকাবা করে, আমার বিরুদ্ধে আমার পা সাক্ষী দিবে, আমার হাত সাক্ষী দিবে, আমার তো কোনো উপায় থাকবে না। ওই দিন যদি আল্লাহর দরবারে আমি পাপী সাব্যস্ত হয়ে যাই, আমার কোনো উপায় থাকবে না। মাথাটারে নোয়াইয়া জীবনের গুনার কথা মনে করিয়া 2টা চোখ বন্ধ করিয়া ওই আকাশের মালিকেরে ডাক দেন, মালিক এমন কোন গুনাহ নাই যা আমি আবুল হাসান করি নাই। আল্লাহ তুমি যদি হিসাব নাও, আমার হিসাব দেওয়ার ক্ষমতা নাই। গুনাহগার হাম, গুনাহগার হাম, গুনাহগার তু গফার তু সত্তার তু জব্বার। জোরে জোরে বলেন আমিন। যত গুনাহ করছি মাওলা গোপনে, আমার সাথে কোন, যত গুনাহ করছি মাওলা গোপনে, মাফ করিয়া দেন গো মাওলা নিজ গুণে। আল্লাহ কতবার তওবা করে আল্লাহ ভেঙ্গেছি, অবশেষে খালিস তাওবা পড়েছি। গুনার সাগরে পারে হাবুডুবু খায়, তোমার রহমতের আশায় ফিরে ফিরে চাই। জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদর করে বান্দা তুমি বানাইয়া, আদর করে বান্দা তুমি আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ভাড়া
ফালাইয়া আল্লাহ মাফ করে দাও, ক্ষমা করো আল্লাহ বান্দারে, তুমি মাফ না করলে বান্দা যাবে কার ধারে। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও, জোরে বলেন আমিন। গুনার বোঝা মাথায় লইয়া বান্দা যখন মাওলার দরবারে হাজির হয়, আমার মাওলা ফেরেশতাদেরকে ডাইকা কয়, ফেরেশতারা তাকাইয়া দেখ, এই বান্দা বানাইতে আমারে মানা করছিলি, নিষেধ করছিলি, সাইয়াদা গুনাহ করিয়া কান্দে, ওই সুলতান ভাইয়ের বাড়ির উড়ানে বইয়া কান্দে, আমি মাওলারে মাফ করিয়া না দিয়া পারলাম না। এ দাড়ি পাকনাওয়ালারা, এ মধ্যম বয়সী মানুষেরা, এ আমার যুবক ভাইরা, কত যুবক কবরে গিয়ে শুইল, ফিরে তো আর আসলো না। তোমার আমার সবাই কেউ রাখতে পারবে না। যখন সে ভাইরা পায়ে ধরছি, আজ থেকে ওয়াদা করো, আমি আমার মাওলার সৃষ্টি জীব সবার প্রতি দয়া করব, জোরে বলেন আমিন। 2 নম্বরে আমার মাওলার কোরআন পড়ব বা পড়ানোর চেষ্টা করব, মাওলার কোরআন মানব, মাওলার কোরআন জমিনে কায়েম হওয়ার ডাক আসলে ডাকে সাড়া দেব, জোরে বলেন আমিন। 3 নম্বরে আমার স্রষ্টা আমার আল্লাহ, আমি আল্লাহর সাথে কাউকে শরীক করব না, তার হুকুমগুলি মেনে চলবো। 4 নম্বরে আমি যদি কথা বলি ভালো কথা বলবো, না হয় সব করে থাকবো, আমার মুখ দিয়া বাজে কথা বলবো না, জোরে বলেন আমিন। আমার যে শেষ কথা, আপনাদের সামনে রাত অনেক হয়ে গেছে, আপনাদের গাল হাতগুলি মনে হয় ঠান্ডা হয়ে গেছে। আমার বন্ধুগণ, এই মাহফিল ভাই সুলতান সাহেবের বাড়িতে হোক প্রতি বছর, চান কিনা? হুজুরে কন। তাহলে এই মাহফিল হইতে হইলে আমাদের সহযোগিতা দরকার আছে না নাই? আমার বন্ধুগণ, আমরা প্রত্যেকে যে যা পারি পকেটে হাত দেই ভাই সুলতান সাহেবের মাহফিলের জন্য। এখনই আপনাদের সামনে রুমাল যাচ্ছে, রুমালে দিবেন, যে যা পারি পকেট থেকে